আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি সমসাময়িক বিষয়ে। একটু আগে ডাক্তার জাহেদের একটি টক শো শুনছিলাম। উনি এই যে ইদানিংকার মিডিয়া জগতে যে তোলপাড় হচ্ছে ডাকসু নির্বাচনের কারচুপি নিয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেল রিপোর্ট করছে পক্ষে বিপক্ষে। তো এ নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন। আমরা একটু অংশ শুনি, তারপরে সেই বিষয়ে কথা বলব। অভিযোগ আছে। এখন যখন এই ঘটনাগুলো ঘটছে তখন এই প্রশ্ন আরো জোরে সোরে করতে হবে এবং আমি চাই শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না, শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে ইন্টারভিন করুক এবং স্বাধীন তদন্ত কমিশন ঢাকা ইউনিভার্সিটি আবারও কতগুলো জামাতিকে বসাবে তদন্ত করার জন্য, যারা তদন্ত করে বলবেন সব ঠিক হয়েছে। না, আমি একটা এক্সটার্নাল তদন্ত আমাদের হওয়া উচিত বলে আমি মনে করি। প্রয়োজনে এটা নিয়ে মামলা হওয়া উচিত, কোর্টে যাওয়া উচিত, যাতে কোর্ট একটা তদন্তের ব্যবস্থা করে ইন্ডিপেন্ডেন্ট কাউকে দিয়ে। ঢাকা ইউনিভার্সিটির তদন্তে আস্থা রাখার কোনো প্রশ্ন আসলে আর নাই, কারণ এই প্রশাসন তাদের ক্রেডিবিলিটি হারিয়েছে। এই নির্বাচনটাকে নিয়ে আমাদের বহু ইকুয়েশন আছে এবং কেউ কে এটাকে আমাদের নির্বাচনের সাথে বিরাট ইকুয়েশন হিসেবে হাজির করতে চান। আমি এটাকে এত ভাবে মনে করি না, বাট এই নির্বাচনটাকে সেল করছে জামায়াতে ইসলামী তাদের জাতীয় নির্বাচনের ক্যাম্পেইনের জন্য। সুতরাং এই নির্বাচনটা আদতে ঠিক ছিল কিনা, এর মধ্যে দুই নম্বরই হয়েছিল কিনা, এটা জাতীয় নির্বাচনে তাদের কৌশলের সাথে যেহেতু জড়িত হয়ে গেছে, এটার গুরুত্ব এখনো শুধু ডাকসুতে নেই, এটার গুরুত্ব আরো অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে। আমি আবারও বলি, একটা মাত্র প্রতিষ্ঠানের এই ক্ষমতা আছে এটা আমরা বিশ্বাস করি না বাংলাদেশে এইরকম ছাপানোর জন্য। এর পেছনে কারসাজি আছে কিনা সব খতিয়ে দেখা দরকার আছে। এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডাকসুকে যেহেতু জামায়াতে ইসলামী তাদের ক্যাম্পেইনের পার্ট হিসেবে ব্যবহার করছে, এটা খুবই জরুরি একটা সিরিয়াস নিরপেক্ষ তদন্ত হওয়া। জি, প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। শুনছিলেন ওনার ওনার বক্তব্যটা অনেক লম্বা, বড় একটা বক্তব্য দিয়েছেন। এর শেষ অংশে গিয়ে উনি কিছু বক্তব্য আর কি যেটা বলেছেন আমি আপনাদেরকে শোনালাম। নির্বাচনের ব্যাপারে, ডাকসু নির্বাচনের ব্যাপারে তদন্ত হতে পারে যে দাবিগুলো ইতিমধ্যে অন্যান্য প্রার্থীরা যে অভিযোগগুলো করেছেন লিখিত আকারে, তাদের লিখিত জবাব আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকেও দেওয়া হয়েছে। সর্বশেষ ব্যালট নিয়ে যে একটা রিপোর্ট হয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, কোথার থেকে ব্যালট পেপার ছাপানো হলো, সেগুলো কি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে করা হয়েছে কিনা। যদিও এই ব্যাপারে ডাকসু স্বাস্থ্য সংসদের যিনি নির্বাচন কমিশনের চিফ ছিলেন, উনি একটি বক্তব্য অলরেডি দিয়েছেন, গণমাধ্যমে এটি আসছে। উনি বলছেন যে আমরা যখন টেন্ডার দিয়েছি সেই টেন্ডারে একটি মাত্র প্রতিষ্ঠান যারা অ্যাপ্লাই করেছেন, অন্য কোনো প্রতিষ্ঠান অ্যাপ্লাই করেন নাই। এর মধ্যে এই প্রতিষ্ঠানের যে মূল কাজ ছিল, একটা হচ্ছে ব্যালট পেপার ছাপানো, আর দ্বিতীয়টি ছিল ব্যালটগুলোকে ভোটের পরে এই ব্যালটগুলোকে কাউন্ট করা, গোনা যে মেশিন, সেই মেশিন সাপ্লাই দিতে পারবে, এই রকমের টেন্ডার দাবি করা হয়েছিল। তখন ওই প্রতিষ্ঠান, শুধু একটা মাত্র প্রতিষ্ঠানই তারা এই মেশিন অ্যারেঞ্জমেন্ট করতে পারবে বলে তারা অ্যাপ্লাই করেছেন এবং তাদেরকে যাচ-বাছ করে বিচার বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসন সব মিলে তাদেরকে নির্ভরযোগ্য মনে করছে এবং তাদেরকে এই কাজটি দেওয়া হয়েছে। এখন আসেন, ওনারা বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এবং এটা খুবই সিগনিফিক্যান্ট এবং এটা মিডিয়া জগতে তোলপাড় ছিল এবং সারা বাংলাদেশের নজর ছিল ওখানে, যে কিভাবে নির্বাচনটা হবে, কেমনে হচ্ছে, কিভাবে হচ্ছে, সব দেখা। এখন যখন ঢাকা ভার্সিটি তাদেরকে কাজটা দেয় এবং তখন তো তাদেরকে সবকিছু বলে দিচ্ছে এবং রিকোয়ারমেন্টগুলো ফুলফিল তারা করছে, সেগুলো তারা বলছে। এখন আসেন, ওনারা কোথার থেকে ব্যালট ছাপাবে বা ছাপিয়েছে, এটা তো আসলে মূল প্রশ্নের জবাব তো তারা দিবে। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন টেন্ডার দাবি করে, মানে আহ্বান করেছেন, তখন ওনারা আবেদন করেছেন এবং ক্রাইটেরিয়া যখন ফুলফিল হয়েছে তখন তাদেরকে কাজ দিয়েছেন এবং পরবর্তীতে ওনারা বলছে যে আমরা এটা নির্ভরযোগ্য জায়গা থেকে ব্যালট ছাপাবো। সেই লক্ষ্যে নির্বাচন ডাকসুর প্রশাসন একদম কনফিডেন্টলি বলেছিলেন যে না, এখান থেকে ব্যালট পেপার ছাপানো সম্ভব বা অসম্ভব সেটা বলেনি, বলছে যে এটা হতে পারে না, কারণ এটার যে সিকিউরিটির ব্যাপার-স্যাপারগুলো আছে, তো সেখান থেকে হওয়ার কথা না। আর ওই যে প্রতিষ্ঠান যাকে কাজ দেওয়া হয়েছে তারা এখান থেকে করবে না, এরকমের একটা ধারণা ছিল। তো যাই হোক, এখন তারা নির্বাচন কি বলে, ডাকসুর কর্তৃপক্ষ যারা আছেন তারা অলরেডি তাদেরকে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য বলেছেন যে তারা কেন নীলক্ষেত থেকে ছাপালো। তো এখন আসলে তদন্তের কারণে এটা প্রমাণিত হয়েছে যে ব্যালটগুলো নীলক্ষেত থেকেই ছাপানো হয়েছে।
এনিওয়ে, তো এখন ওনারা তো অপেক্ষা, গতকালকে দেখলাম যে চিফ রিটার্নিং কর্মকর্তা উনি বলেছেন যে, "আমরা তাদের লিখিত জবাবের আশায় অপেক্ষায় আছি। ওটা পেলেই আমরা আপনাদেরকে মানে সাংবাদিকদেরকে ডেকে একটি পূর্ণাঙ্গ ব্রিফ করব।" তো আমরা অপেক্ষায় থাকি ওনারা কি ব্রিফ করে সেটা দেখি। কিন্তু এখন ডাক্তার জাহেদ যে আজকে উনি বক্তব্যটা দিয়েছেন এবং একটা ভিডিও দিয়েছেন, এই ভিডিওটা আসলে একটা বড় ধরনের মানে ক্যাসাল বাজানোর ওনার একটা চিন্তা। উনি ওটাকে কোনোভাবেই মানতে পারছে না যে জামাত ইসলামী এই বিজয়কে ক্যাম্পিং হিসেবে সারা বাংলাদেশে বলে বেড়াচ্ছে। এটা উনার কাছে খুব খারাপ লেগেছেন। উনি তদন্ত দাবি করতেই পারে। আমি এটাকে মানে খারাপ দৃষ্টিতে দেখছি না। যে কেউই তদন্তের দাবি করতে পারে। সেটা আদালতের মাধ্যমে হতে পারে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হতে পারে। যেখানে যেকোনো ওয়েতেই হতে পারে। কোনো সমস্যা নাই। কিন্তু উনার মূল বক্তব্য যেটা, উনার যেখানে কষ্টের জায়গা, সেখানে হচ্ছে যে নির্বাচনের এই ব্যাপারগুলো ঢাকা ভার্সিটিকে আর দায়িত্ব দেওয়া যাবে না। কারণ উনাদেরকে যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আবার সেই জামাত শিবিরের একটা লোকজনকে আবার নিয়োগ করা হবে। তারা আবার যেন তেন একটা তদন্ত করে জামাতের পক্ষেই রায় দিবে। উনার বক্তব্য ছিল এটা। তো প্রিয় দর্শক, উনার জামাতের প্রতি এত বিতৃষ্ণা, জামাতের প্রতি এত উনার ক্ষোভ, কিন্তু উনি কে? উনি বলার অধিকার কোথা থেকে রাখেন? উনি এমন এক বাংলাদেশের কি হয়ে গেছেন যে উনি ঢাকা ভার্সিটির তদন্তকে উনি বিশ্বাস করবেন না? উনার বিশ্বাস করায় না করায় কি যায় আসে? কি যায় আসে? ঢাকা ভার্সিটির ডাকসু নির্বাচনে যারা কর্মকর্তা ছিলেন, তারা এটাকে একদম ডাইরেক্টলি বলেছেন যে, "ভাই, যেখান থেকেই ব্যালট পেপারও ছাপানো হোক না কেন, দেখতে হবে যে কোনোভাবে নির্বাচনে মানে ইয়ে হয়েছে কিনা, কারচুপি হয়েছে কিনা, কোনো অনিয়ম হয়েছে কিনা।" কারণ ওই নির্বাচনে প্রতিটি দল থেকে, প্রতিটি প্যানেল থেকে তাদের এজেন্ট দেওয়া হয়েছে। এবং সব কেন্দ্রে কি বলে ক্যামেরা ছিল, সিসিটিভি ক্যামেরা ছিল। সাংবাদিকরা তো একদম ভরপুর ছিল ওইখানে। সমস্ত সাংবাদিকদের নজর ছিল। সমস্ত টিভি চ্যানেল, পত্রিকা, অনলাইন, অফলাইন সবার নজর ছিল ঐদিনকার ঢাকা ভার্সিটির নির্বাচন কেন্দ্রিক। তো সেখানে তারা কোনোভাবেই একটা গরমিল বা অনিয়ম খুঁজে পায় নাই। অথচ ডাক্তার জাহেদ আজকে বলতেছে যে, এখানে বিশাল গরমিল হইছে, কি হইছে না হইছে নানান রকমের কথা। সর্বশেষ উনি জামাতকেই মূলত এর মানে পিছনে জামাত আছে এরকমের কিছু মিন করতে চাচ্ছে এবং জামাত কেন এই নির্বাচনে তাদের বিজয়কে জাতীয় নির্বাচনে ক্যাম্পিং হিসেবে ব্যবহার করছে, এটা উনি মানতে নারাজ, মানতে পারছে না। উনার খুব কষ্ট হচ্ছে। তো আমি দর্শকদেরকে বলব, এই ডাক্তার জাহেদের বক্তব্য নিয়ে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। যদি তদন্ত করতে হয় ঢাকা ভার্সিটি তারা তদন্ত করবে। সেটা আদালতের মাধ্যমে হোক বা নির্বাচন কি বলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হোক। যেটাই হোক কোনো সমস্যা নাই। আ তদন্ত তো হতেই পারে। কোনো অনিয়ম গরমিল হয়েছে কিনা সেটার অপেক্ষায় আমরা থাকব। তো ডাক্তার জাহেদ থেকে আমরা সবাই সাবধান থাকবো। এটাই সর্বশেষ কথা। ধন্যবাদ সবাইকে।